আছো সারা সোনা? একটা স্পেশাল কেক বানাচ্ছি যেটা আমাদের সংস্কৃতির অংশ। সংস্কৃতি আবার কি দাদি? আমিও এটা বানাবো। এই রেসিপিটা আমরা অনেক আগে থেকে বানাচ্ছি। আমিও বানাবো। আমাদেরও শেখাও দাদি। ঠিক আছে সোনামণিরা, প্রথমে আমরা কেকের ডোটা বানাবো। প্রথমে দেব ময়দা, খুব একটা বেশি দেব না কিন্তু। তারপর আমি দিই দাদি। এটা কি করলে? সরি দাদি। ঠিক আছে সেরা। দাদি দাদি কোলে কোলে। তোমাকে একটু পরে কোলে নিচ্ছি ডোরা। এবার কি দাদি? এতে কি ডিম দেব? একটু দুধ দিই। আমার কি হয়েছে? তোমাদের অন্যরকম দেখতে লাগছে কেন? আমার চশমা কোথায় গেল? চশমা তো নেই দাদি। চিন্তা করো না সোনা, চশমাটা আমি পরে খুঁজছি। আমি আগেও এই রেসিপিটা 179 বার বানিয়েছি। আমরা তোমাকে সাহায্য করব দাদি। এখন তাহলে কি দেব? ডিম। এই কাজটা খুব কঠিন, তাই আমাকেই করতে দাও সোনা। না দাদি, আরো বাদিকে যাও। ঠিক জায়গায় পড়েছে? হ্যাঁ পড়েছে, আমার কপালের উপর। আমরা সাহায্য করছি। আমরা অনেক ভালো দেখতে পাচ্ছি। এটার মধ্যে এখন 3 কাপ মিষ্টি দুধ দিতে হবে। ঠিক আছে, সেটা তো খুবই সহজ। আমি যাই একটু চিনি নিয়ে আসি। আমি এতে দুধ দিচ্ছি। এবার আমার পালা। এবার দেব এই শেষ কাপ দুধ। কিন্তু এখন তো আমার পালা। সোনামণিরা, ঝগড়া করো না। তোমরা যাও, কেকটা আমি নিজেই বানিয়ে নিচ্ছি। আমরা এদিকে দাদি। আহারে দাদি, বেচারি দেখতেই পাচ্ছে না। ঝগড়া না করে চলো সাহায্য করি। আহ ও দাদি, আমরা কথা দিচ্ছি আমরা তোমার কথা মন দিয়ে শুনবো। আর আমার ঠাম্মা যেভাবে শিখিয়েছে আমি তোমাদের সেভাবে শেখাবো। আমার মনে পড়ছে আমার ঠাম্মা এই কেকটা কিভাবে বানাতো। দাদি, এই তো তোমার চশমা। চশমাটা পেয়েছো? এবার দেখতে পাচ্ছি আমার সোনামণিদের কি মিষ্টি দেখাচ্ছে আজকে। তোমাদের অভিনন্দন, তোমরা
তোমরা কেক বানানো শিখলে। যে 179টা কেক এর আগে আমি বানিয়েছি, এটা সেগুলোর চেয়ে অনেক সুস্বাদু। আমাদের পরিশ্রম আর দাদির জ্ঞানের সাহায্যে আমরা খুব টেস্টি একটা কেক বানিয়েছি। আজকে দাদি ওনার জন্মদিন পালন করছে। আমাদের উচিত দাদিকে একটা স্পেশাল গিফট দেওয়া। সেটার জন্য টাকা লাগবে তো। আমরা যদি লেমনেড বিক্রি করি। দাদি দাদি, আমরা বাইরের বাগানে খেলতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে সোনামণিরা, যাও গিয়ে খেলো। দাদি তো কিছুই বুঝতে পারেনি। ও, আমার জন্মদিনের কথা কারোর মনে নেই। লেমনেড খাবেন? লেমনেড, ঠান্ডা ঠান্ডা লেমনেড। কে খাবেন? ধন্যবাদ, 2 টাকা দেবেন। ও, ঠিক আছে। এবার আমি লেমনেড কিনবো। আমাকে একটা লেমনেড দিন তো। কত দাম পড়বে? আমি কি টাকার পরিবর্তে ক্রেয়ন দিতে পারি? এবার আমি কিনবো। আমাকে 2 গ্লাস লেমনেড দিন। কত দেব? 10 টাকা। আমি এক্ষুনি আসছি। এই টেডিটার মূল্য 10 টাকা। সব বিক্রি হয়ে গেছে। ইয়ে! সব তো বিক্রি হয়ে গেল, কিন্তু গিফটের টাকা জমলো না। দাদি সব সময় আমাদের বলেন নতুন কিছু ভাবতে। চলো নতুন কিছু করি। হ্যাপি বার্থডে দাদি, তুমি আমাদের মিষ্টি দাদি। আমার সোনামণিরা, এটা খুব সুন্দর। এর চেয়ে ভালো উপহার হতেই পারে না। তুমি কি পড়ছো? এই বইতে বিভিন্ন কাজের ব্যাপারে লেখা আছে। চলো দেখা যাক কোন কাজে সবচেয়ে বেশি মজা। ইয়ে! আচ্ছা তুমি কি সেজেছো? ঘোষ? না, আমি ডক্টর সেরা। ও, আমার পা। ডক্টর, মনে হচ্ছে আপনি খুবই অসুস্থ। দয়া করে এখানে বসুন। নার্স, হ্যামারটা দাও তো।
পেরেছি। অনেক ধন্যবাদ ডক্টর। চলো এবার অন্য কিছু সাজি। আমরা দমকল কর্মী সেরা আর নিনা। আমরা তোমাকে বাঁচাবো। স্বা 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 স্বা। টেডি সোনা, আমরা এখন পশু চিকিৎসক। আমরা তোমার চিকিৎসা করব। তোমার এখন কেমন লাগছে? মনে হয় ওর ঠান্ডা লেগেছে। ওকে হাসপাতালে নিতে হবে। ওর গায়ে তো অনেক জ্বর। ওকে কত চামচ ওষুধ দিতে হবে নার্স? 2 চামচ। খেয়ে নাও টেডি সোনা। দেখো ওর জ্বর কমে গেছে। ও এখন সুস্থ। আচ্ছা, এই কাজগুলো কি সবাই আগে থেকেই জানে নাকি শিখতে হয়? স্যারা, আমার মনে হয় এগুলো শিখতে হয়। দেখি তো কে শেখায় এটা। এই তো। এই যে সোনামণিরা, তোমরা এখানে কি করছো? আমরা টিচার খেলছি। টিচাররাই তো সবকিছু শেখায়। পশু চিকিৎসক, ডাক্তার। টিচারের কাজ হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এক্সকিউজ মি টিচার, আমার অনেক প্রশ্ন আছে। আমার একটা দাঁত পড়ে গেছে। চিন্তা করো না সেরা, আমারগুলো সব পড়ে গেছে। তুমি জানো বাচ্চাদের দাঁত পড়ার পরে পরীরা এসে আদর করে? পরীরা এসে আদর করে? হ্যাঁ, ঠিক শুনেছো। বাচ্চাদের যখন একটা করে দাঁত পড়ে যায় তখন পরীরা আসে আর পড়ে যাওয়া দাঁতটার পরিবর্তে উপহার দিয়ে চলে যায়। ওয়াও, পরীকে তোমার দাঁতটাও নিতে আসবে সেরা? নিশ্চয়। আমি সারা রাত জেগে পরীর জন্য অপেক্ষা করব। কিন্তু সেরা, তুমি যদি না ঘুমো পরী তো আসবে না। শুভরাত্রি সোনামণিরা। মুয়া! আমি ঘুমিয়ে থাকলে পরীকে দেখব কি করে? আমি আজকে ঘুমাবো না। পরীর আসতে কি এখনো দেরি আছে? ঘুমাবো না, ঘুমাবো না। সেরা, সাবধান। পরী, ও পরী, তুমি কোথায়? আমার মনে হয় পরীদের গল্পটা সত্যি না। পরী কি এসেছিল? আমি তো স্বপ্ন দেখছিলাম। সুপ্রভাত সোনামণিরা।
আমরা না চাইতেই আমাদের সাথে ভালো কিছু হতে পারে। কবে যে আমার আরেকটা দাঁত পড়বে। আমি আগে চেষ্টা করি। খুব সাবধানে নিনা। খুব ভালো। যাও সেরা, এবার তোমার পালা। কিন্তু তুমি যদি প্রথমবারে ব্যর্থ হও কষ্ট পেও না। আমি সফল হবই ঠাম্মা। আমি পেরেছি। সেরা, সামনে দেখো। আহারে সোনাটা। প্রথম চেষ্টায় সবাই সফল হয় না। তুমি আবার চেষ্টা করো। আমি আর সাইকেল চালানো শিখবো না। এই পাখি, তোমার সাহায্য লাগবে? এটা কেমন ধরনের পাখি? ও মনে হয় অসুস্থ। চলো তাহলে ওকে সুস্থ করি। আমরা কি করব যাতে ও আর না কাঁদে? টুডা, এটা আমাকে দাও। টুডা যখন কাঁদে ঠাম্মা এই বোতলটা ওকে দেয়। সরি। বুঝেছি, ও উঠতে পারে না বলে কি মন খারাপ করেছে। তাহলে ওকে উঠতে শেখাই। কিন্তু আমরা কি পারি? দেখো আমি কি করছি। তোমার ডানা ঝাপটাও তাহলেই উড়বে। ব্যাম্বিনাস, তোমরা কি করছো এই ছোট্ট পাখিটার সঙ্গে? মনে হচ্ছে অসুস্থ। আমরা ওকে সাহায্য করার চেষ্টা করছি। কিন্তু পাখিরা তো আমাদের ভাষা বোঝে না। যদি আমরা ওর ভাষায় কথা বলি? পাখি দেখো, হ্যাঁ বলার জন্য একবার ডাকো, না বলতে হলে দুবার ডাকো। তুমি কি চিকেন? সরি, চিকেন তো উঠতে পারে না। বুঝেছি। তুমি কি ডানায় ব্যথা পেয়েছো? দুঃখ পেও না, আমিও আঙুলে ব্যথা পেয়েছি দেখো। আমি না সাইকেল থেকে পড়ে গিয়ে খুব ভয় পেয়েছি। ব্যান্ডেড, একেবারে আমারটার মতো ম্যাচিং। এই তো হয়ে গেছে। তুমি এখন একটু ঘুমো, তাহলেই সেরে যাবে।
পাচ্ছে। ভয় পাচ্ছে? তুমি প্রথমে উঠতে চাইলে কিন্তু পারলে না, এখন আবার উঠতে ভয় পাচ্ছ? আমিও তো আবার সাইকেল চালানো শিখতে ভয় পাচ্ছিলাম। তাহলে আমরা একসাথে চেষ্টা করে চলো। আমরা পেরেছি! দেখলে তো সেরা, আমরা সব সময় প্রথম চেষ্টায় সফল হই না, কিন্তু চেষ্টা করে গেলে সফল হবই, তাই না ঠাম্মা?